আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন। আদালতে সব অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের। বিচারকের 18 নভেম্বর চার্জ গঠন প্রক্রিয়ার দ্বিতীয় দিন। আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন রয়েছে। আসানসোল আদালতে হবে এই চার্জ গঠন। আদালতে সব অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারকের। 18 নভেম্বর চার্জ গঠন প্রক্রিয়ায় অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য শোনেন বিচারক। আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন রয়েছে। আদালতে সব অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। পবিত্র, আজ কয়লা পাচার মামলায় চার্জ গঠন করা হবে। একদমই অনন্যা, তুমি ঠিকই বলেছো। আজকে ফাইনাল যে কয়লা পাচার কাণ্ড যে জড়িত যারা তাদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করবে এবং তুমি জানো বিচারক করবেন আজকে। তুমি জানো যে গত 18 তারিখে যে কয়লা চার্জ গঠনের দ্বিতীয় পর্যায়ের শুনানি ছিল এবং দ্বিতীয় পর্যায়ের শুনানির দিনে সেদিন অভিযুক্তদের যারা আইনজীবী তারা শুনানি করে এবং শুনানি শোনার পর বিচারক রায় দেন যে আজকে অর্থাৎ 25 নভেম্বর কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন করা হবে এবং ফাইনাল চার্জ গঠনের দিন যারা এই কাণ্ডে অভিযুক্ত, যেমন ব্যক্তিগতভাবে যারা অভিযুক্ত, পাশাপাশি তোমাকে বলে রাখি বেশ কিছু কোম্পানি এর মধ্যে আছে। তার পাশে তোমাকে বলে রাখি যে বেশ ইসিএল এর আধিকারিকরা যারা ইসিএল এ কেউ চাকরি করতেন বা কেউ রিটায়ার হয়ে গেছেন, তারা মানে মোট তোমাকে বলি যে আমি 48 জনকে আজকে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালতে সেই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। এবং প্রত্যেকেই তুমি জানো যে এই যখন চার্জ গঠন হবে তখন যারা অভিযুক্ত যে কেসে সেই প্রত্যেকটি অভিযুক্তকেই আজকে সেই সিবিআই আদালতে থাকতে হবে এবং সিবিআই আদালতে থাকার পরেই আজকে চার্জ গঠন করবেন বিচারক। এবং তোমাকে এও বলে রাখি যে আমাদের এখন অপেক্ষা যে চার্জ গঠন হবে কি হবে না, তার জন্য সময়ের অপেক্ষা করতেই হবে। পাশাপাশি আমাদের শুনানি হবে এবং তারপরে জানতে পারা যাবে যে আজকে চার্জ গঠন হয় কি না। অনন্যা, ধন্যবাদ তোমায় পবিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।